আসসালামু আলাইকুম। স্বপ্নের কারুকাজে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কুশি কাটার ফুল। আমি 12 নম্বর কাটা নিয়ে নিয়েছি এবং 9টা সুতা নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটি স্লিপ নট করে চেইন করে নিচ্ছি। 1 2 3 4 5 5টি চেইন করে প্রথম যে চেইনটি করেছিলাম সেখানে আমি একটি লক করে দেব। লক করে আমি সেখান থেকে আবার চেইন করে নিচ্ছি। একটি চেইন করেছি, 2 3 4 5 6 6টি চেইন করে আমি গোল যে সার্কেলের মতো করেছিলাম সেখানে আমি একটি ডাবল ক্রোশেট করে দেব। আমি আবার একটি চেইন করে নিচ্ছি, 1 2 3 তিনটি চেইন করে একই ঘরের মধ্যে আমি আবার একটি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। আমি আসলে আপনাদের বোঝানোর সুবিধার্থে আস্তে আস্তে করার চেষ্টা করছি, সেই ক্ষেত্রে ভিডিওটা বড় হয়ে যেতে পারে। ধৈর্য সহকারে যদি আপনারা একটু দেখেন ইনশাআল্লাহ আপনাদের জন্য সহজ হবে। আমি একই জায়গা থেকে আবারও চেইন করে নিচ্ছি। 3টি চেইন করে একই জায়গায় আমি আবারও একটি ডাবল ক্রোশেট করে নেব। আমি আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তিনটি ঘর হয়ে গেছে, আবার চেইন করে নিচ্ছি। 3টি চেইন করে একই ঘরের মধ্যে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করে নেব। এক 2 3 তিনটি চেইন করে আবার আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমার মোট 5টি ঘর হয়ে গেছে। আমি এখানে মোট 6টি ঘর করব। আমি প্রথম লাইনে যে চেইন করেছিলাম সেখান থেকে 3টা চেইন মানে 4 নাম্বার চেইনে আমি আবার একটি লক করে দিচ্ছি। আমাদের মোট 6টি ঘর হয়েছে। 6টি ঘর হয়েছে পরে আমি পরের যে পাশের যে ঘরটা সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। সিঙ্গেল ক্রোশেট করে একই জায়গা থেকে আমি আবার চেইন করে নিচ্ছি। 2টি চেইন করেছি, 3 3টি চেইন করে একই ঘর থেকে একটি ডাবল ক্রোশেট করছি। একই ঘরে আমি আবারও আরেকটি ডাবল ক্রোশেট করছি। সেম ঘরে আমি আরেকটি ডাবল ক্রোশেট করছি। 3টি ডাবল ক্রোশেট করে আমি আবারও 3টি চেইন করলাম। 3টি চেইন করে ওই একই ঘরে যেই পাপড়িতে আমি 3টি ডাবল ক্রোশেট করলাম সেই ঘরে আমি আবারও এটাকে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। পরের ঘরে আমি আবার আরেকটি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে আমি এখানে আবারও 3টি চেইন করে নেব। 2 3 3টি চেইন করে একই ঘরে আমি আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 3 3টে ডাবল ক্রোশেট করেছি। 3টে ডাবল ক্রোশেট করে আমি আবারও 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন করে একই ঘরে আমি আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। পরের ঘরে আমি আবারও একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর আবার 3টি চেইন করলাম। তারপর আবার একই ঘরে আমি আবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1
2 3টি ডাবল ক্রোশেট করে আমি আবারও 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন করে পাপড়ির মধ্যে আমি আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। একই নিয়মে আমি সবগুলো পাপড়ি এভাবে তৈরি করে নিয়েছি। একদম শেষের পাপড়িতে আমি আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। দেখেন আমার কিন্তু 6টা পাপড়ি হয়ে গেছে। তারপর আমি ফুলটিকে ঘুরিয়ে যেখান থেকে আমার আগের লাইনটা শেষ হয়েছিল সেখান থেকে আমি একটি সিঙ্গেল ক্রোশেট প্রথমে করলাম, করে তারপর চেইন করছি। 1 2 3 4 5 5টি চেইন করে পরের পাপড়ির যেই জয়েন্ট আছে, পরের পাপড়ির যে জয়েন্ট একটু ভালো করে দেখেন, পরের পাপড়ির যে জয়েন্ট আছে সেখানে আমি আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। আমি আবারও একই জায়গা থেকে চেইন করে নিচ্ছি। 6টি চেইন করে নিলাম। 6টি চেইন করে আবারও তার বিপরীত পাশে যেই চেইনটি পাপড়িটি আছে সেখানে আমি আবারও একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটি পাপড়ির পেছন থেকে 6টি করে চেইন করে নেব। আমি প্রত্যেকটা পাপড়ির সাথে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেইনগুলো করে নিয়েছি। তারপরে চেইনের মধ্যে আমি আবারও একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশেট করে সেখান থেকে আমি আবারও চেইন করে নিচ্ছি 2 3 3টি চেইন করে আগের মতোই আমি আবারও একটি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। 1 2 3 4 5 5টি ডাবল ক্রোশেট করে আমি আবারও চেইন করব 1 2 3 3টি চেইন করে একই পাপড়ির মধ্যে আমি আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। আবার পরের পাপড়ির জন্য পরের ঘরে আমি আবারও একটি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে আমি আবারও 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন করে একই ঘরে আমি আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3 4 5 5টি ডাবল ক্রোশেট করে আমি আবার 3টি চেইন করব। তারপর একই ঘরে আমি আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। আমি এভাবে প্রত্যেকটি পাপড়ি করে নেব। দুটি পাপড়ির মাঝের যে অংশটা আছে সেখানে আমি আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করে আমি এখান থেকে আবার চেইন করে নিচ্ছি 1 2 3 4 5
6 7 7টি চেইন করে পরের দুটি পাপড়ির মাঝের যে অংশটা আছে সেখানে আমি আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। একই জায়গা থেকে আমি আবারও 7টি চেইন করে নেব। তারপর আমি আবারও দুটি পাপড়ির মাঝখান থেকে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। এভাবে আমি পুরো লাইনটি করে নিয়েছি। এখন আমি পাপড়ি করব। পাপড়ি করার জন্য আমি আগের মতোই আবার একটি প্রথমে সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে তারপর আবার 3টি চেইন করছি। 3টি চেইন করে একই ঘরে আমি আবারও ডাবল ক্রোশেট করছি। 1 2 3 4 5 6 6টি ডাবল ক্রোশেট করে আমি আবার এখন চেইন করব। 1 2 3 3টি চেইন করে একই পাপড়ির মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। পরের পাপড়িতে আমি আবারও একটি প্রথমে সিঙ্গেল ক্রোশেট করব। একই নিয়মে আমি 3টি চেইন করে আবারও ডাবল ক্রোশেট করে পাপড়িগুলো তৈরি করে নেব। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমার ফুলটি কিন্তু হয়ে গেছে। বাচ্চাদের কুশি কাটার বিভিন্ন জামার ডিজাইনগুলোতে আমরা বিভিন্ন রকম ফুল ব্যবহার করি। সেরকমই একটি ফুলের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।